বিএনপির গুলশান কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের জন্য দ্বিতীয় দিনের সাক্ষাৎকার চলছে, আর এতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে যুক্ত হচ্ছে সহকর্মী আরেফিন শাকিলের মাধ্যমে। আজকে জানতে চাই আসলে কতজনের মতো সাক্ষাৎকার এখন পর্যন্ত নেওয়া হয়েছে এবং কতজন নেওয়া হবে, কি তথ্য পেয়েছেন আপনি? সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। অনেক আজকে যেহেতু শেষ দিন, সুতরাং চারটি বিভাগের যে কয়েকজন মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদেরকে মূলত ডাকা হয়েছে এবং সেই সাক্ষাৎকারের এরই মধ্যে যেটা বলছিলেন শুরু হয়েছে এবং সেখানে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট এবং সেই সঙ্গে ময়মনসিংহ বিভাগের যারা মনোনয়ন প্রত্যাশী বিএনপি তারা এসছেন এবং সেই সংখ্যাটা 4 থেকে 450 মতো হবে এবং সেক্ষেত্রে অবশ্য অনেক ক্ষেত্রেই কাটাছেড়া করা হয়েছে, যেখানে একেবারে সম্ভাব্য বা গুরুত্বপূর্ণ যারা প্রার্থী তাদেরকে ডাকা হচ্ছে এবং সেখানে চারটি বিষয় মূলত জানতে চাওয়া হচ্ছে মনোনয়ন বোর্ডের পক্ষ থেকে। গত 17 বছর আন্দোলনে তাদের অবস্থান, তাদের ত্যাগ, দীক্ষা এবং সেই সঙ্গে তাদের শিক্ষাগত যোগ্যতা, এই পাশাপাশি বিশেষ কোনো বিষয় নিয়ে তাদের দক্ষতা রয়েছে কিনা সেসব বিষয় কিন্তু জানতে চাওয়া হচ্ছে মনোনয়ন বোর্ডের সদস্যদের পক্ষ থেকে। এবং মনোনয়ন বোর্ডে সাধারণত বিএনপি যারা স্থায়ী কমিটির সদস্য থাকেন তারাই মনোনয়ন বোর্ডের সদস্য হিসেবে সেখানে অন্তর্ভুক্ত হন। এর পাশাপাশি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনিও কিন্তু এই মনোনয়ন বোর্ডের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। মূলত তারা এই সব বিষয়ে তাদের যে প্রশ্ন, সেই প্রশ্ন জানতে চাচ্ছেন এবং সবশেষ প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি দলের নেত্রীদেরকে সেই সঙ্গে দলের যে সিদ্ধান্ত শেষ পর্যন্ত নেওয়া হবে সেই সিদ্ধান্ত মেনে নেওয়া হবে কিনা সেটি এক ধরনের মৌখিক প্রতিশ্রুতি নিচ্ছেন। তারা প্রতিশ্রুতি দিচ্ছেন ও প্রার্থীরা তারা বলছেন দলের যোগ্য ব্যক্তিদেরকে যদি মনোনয়ন দেওয়া হয় সেক্ষেত্রে তাদের কোনো আপত্তি থাকবে না, তারা সেটি মেনে নেবেন। এবং সেই বৈঠক যেহেতু এখন পর্যন্ত আসলে ঠিক কোন বিভাগের চলছে আমরা যত জানতে পেরেছি ময়মনসিংহ বিভাগের এখন সাক্ষাৎকার পর্ব শুরু হওয়ার কথা এবং সেটি শেষ হওয়ার পর তারা বের হবেন, তাদের কাছ থেকে আমরা জানতে পারবো। এর বাইরে 36টি আসন যেহেতু বেশ কয়েকটি আসনের চমক হিসাবে বিএনপির পক্ষ থেকে রাখা হবে বলে আমাদের বিএনপির নানান তরফ থেকে জানানো হচ্ছে। অনেক আরেফিন, নিশ্চয়ই বেশ কিছু চমক অপেক্ষা করছে দলটির তরফ থেকে। ধন্যবাদ আপনাকে যুক্ত থাকার জন্য।